আপনারা দেখছেন জেলা বার্তা, আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বোলপুর শান্তিনিকেতন সংলগ্ন প্রান্তিক এলাকায় বুলডোজার অভিযান অব্যাহত। আন্তর্জাতিক বোলপুর শহরে শান্তিনিকেতন এলাকায় প্রান্তিকে ফের ফুটপাত অভিযান অব্যাহত। যারা সরকারি জায়গা দখল করে আছেন তাদেরকে আগে নোটিশ দেওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত তারা সেই জায়গা দখল করে আছেন। তার পরিপ্রেক্ষিতে আজ ফের ফুটপাত অভিযান ও সরকারি জায়গা খালি করার জন্য অভিযান চালান। এই অভিযানে প্রান্তিক এলাকায় অনেকেই ব্যবসাদার আছেন ও স্থায়ীভাবে বসস্থান করছেন। তাদের এই পুজোর মরশুমে উচ্ছেদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ। এসএসডি অলরেডি তিনবার নোটিশ করেছে। সেই বেসিসে আমরা যে এসএসডি এর চেয়ারম্যান, সেখানে সব দোকানদাররাও গিয়েছিল। মোটামুটি তাদেরকে প্রায় 40 থেকে 45 দিন সময় দেওয়া হয়েছে। কালকে রাতে দোকানদাররা সারিবদ্ধভাবে আমার কাছে গিয়েছিল। ব্যাপারটা হচ্ছে সরকারি ব্যাপার, এখানে তো আমাদের কোনো হস্তক্ষেপের জায়গা নেই। তাও আমি যে এসএসডি এর রিও সাহেব, তাকে আমি ফোন করলাম যে স্যার যদি পুজো পর্যন্ত দোকানগুলো রাখা যায়, তখন অলরেডি ওদের সমস্ত কিছু নোটিফিকেশান করা হয়ে গেছে। এবার সাধারণ মানুষ দোকানপাট ভাঙছে, তাদের তো একটু মনে, সামনে পুজো, সেটা তো একটা মনে ক্ষোভ বিক্ষোভ জন্মাবে। ধরুন বাড়ির যে গার্জেন, তার উপরে তো সেটা ক্ষোভটা তার উপরেই আসবে। আপনার বাড়িতে যদি 5টা ছেলে থাকে, যদি পুজোর টাইমে জামা না পায়, তো বাবাকেই তো যে গালাগালাজ করবে। সেগুলো দেখার দায়িত্ব আমাদের, কিভাবে সেগুলোকে ম্যানেজ করা যায় এবং পুজোর মধ্যে কিভাবে তাদের পুনর্বাসন করা যায়, সেগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। জেলা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হলো ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত মহিষা আদিবাসী পাড়ায়। উল্লেখ্য, গত 10ই সেপ্টেম্বর ময়ূরেশ্বরের হরিশরা আদিবাসী পাড়ায় ডাইনি অপবাদে 2 আদিবাসী মহিলাকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে ওই গ্রামেরই বেশ কিছু মানুষের বিরুদ্ধে। ঠিক তারপরই প্রমাণ লোপাটের চেষ্টায় 2 আদিবাসী মহিলার মৃতদেহ গ্রামেরই পাশে কাদরের জলে ফেলে দেওয়া হয়। তবে সেই মৃতদেহ নজরে আসতেই নড়ে চড়ে বসে ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসন। ঘটনার জেরে গত 14 ও 15 সেপ্টেম্বর হরিশরা গ্রাম থেকে 21 জন অভিযুক্তকে আটক করে রামপুরহাট আদালতে পাঠায় ময়ূরেশ্বর থানার পুলিশ। আর ঠিক আজ অর্থাৎ বুধবার দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত ময়ূরেশ্বর থানার অন্তর্গত মহিষা আদিবাসী পাড়ায় সচেতনতামূলক শিবিরের আয়োজন করল জেলা পুলিশ। সেখানে উপস্থিত ছিলেন রামপুরহাটের সিআই, রামপুরহাট এসডিপিও, ময়ূরেশ্বর থানার ওসি সহ ভারত জাকাত মাঝি পারগানা মহলের জেলা সভাপতি ও আরও অনেকে। মূলত গুজবে কান না দেওয়া ও গুজব রটানো থেকে দূরে থাকা নিয়ে বিশেষ সচেতনতামূলক শিবির আয়োজন করা হলো আজ। बड़ी हर हन भाजिया नोआ प्रतिज्ञा केते जुदी तिहिन आबु बनो आबु सचेतन हुआ इन मैक्सिमाम इन लेखा हुआ इन किछु किछु टोलारे एखोनो वंश परंपरा मंझी बिना बिना दबना तेहा दाड़िया विशेष करे मंझी हेडमैन ऑफ द विलेज केनाय उनी যতক্ষণ মারাং দোষী কেনাই যদি কোনো टोलारे কোনো ঘটনা ঘটা উনি কেনাই সবথেকে বড় দোষী। সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি। রাস্তা ভেঙে যাওয়ায় সমিতিমানা গ্রামের সাধারণ মানুষরা রিলিফ সেন্টারে যেতে পারলেন না। এই মুহূর্তে রান্নাবান্না, খাওয়া দাওয়া সবটাই বন্ধ। চরম আতঙ্কে সাধারণ মানুষ। সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর নিত্যানন্দপুর, সমিতিমানা, পান্ডেপাড়া, অন্যদিকে ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি, কেনিটিমানা সহ বিস্তীর্ণ এলাকায় এই মুহূর্তে জলমগ্ন। একেবারে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সমিতিমানা গ্রামে অনিল সরকার নামে এক ব্যক্তির পাকা বাড়ি ভেঙে গিয়েছে। পাশাপাশি রাস্তা ভেঙে যাওয়াতে সমিতিমানা গ্রামের কয়েকশো পরিবার রিলিফ সেন্টারে যেতে পারলেন না। সাধারণ মানুষের বাড়িতে 1 কোমর জল, খাওয়া দাওয়া, রান্নাবান্না সবকিছুই বন্ধ। চরম উৎকণ্ঠায় দিন কাটছে এলাকার সাধারণ মানুষদের। প্রশাসন অত্যন্ত সতর্ক রয়েছে সাধারণ মানুষদের যাতে কোনো সমস্যা না হয়, সে কারণে এলাকায় নজর রাখছে বাঁকুড়া জেলা প্রশাসন। প্রবলেম তো পুরোটাই, হ্যাঁ প্রবলেম তো গোটাটাই আছে। এই যে দেখো তোমরা সবাই, এই যে ধান, কম জল লাগে যাই হোক এমনি সামনে আসিস না, সামনে আসলে হচ্ছে
তোমার হচ্ছে সমস্ত কল পানি তো সম্ভবই না। আর মেন হচ্ছে ওইখান থেকে যে মেন যে রাস্তাটা আমাদের শনি মহারাজের দেবাগত সমস্ত মানুষদের সমস্ত যে সমস্ত মানুষ এখানে জানো দেখো কি পরিস্থিতি। ইডলি করলা মাথা অনেক ফেলে দেখো সবাই টোটাল সমস্ত বাড়ি ফাড়ি ডুবে গেছে। প্রশাসনকে আমি তাড়াতাড়ি বোমা ডুমারে আগুন তাড়াতাড়ি আগে পালাবো দেখা যায় তোমার ভিটে যাবে আমার ভিটের মধ্যে পড়ে গেছে আবে ছিল নাকি আবে ছিল না আমরা রাস্তা নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন, ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। কলকাতায় শুরু হলো এনিমি প্রপার্টির সমীক্ষা। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ এনিমি প্রপার্টি ডিপার্টমেন্ট এই সমীক্ষার ডাক শুরু হলো। 170 নম্বর কেশবচন্দ্র সেন স্ট্রিট অর্থাৎ রাজাবাজারে চলছে সমীক্ষা। সূত্রের খবর, প্রায় 44 কাঠা জমির উপরে দীর্ঘদিন ধরে বসবাস করছে 7000 বাসিন্দা। রয়েছে 25টি দোকান। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর এখানকার অনেক নাগরিক এই সম্পত্তি ছেড়ে পাকিস্তানে চলে যান। তারা কেউ এই সম্পত্তি দাবি না করায় এনিমি প্রপার্টি ডিপার্টমেন্টের অধীনস্থ হয়ে যায়। আজ বুধবার কেন্দ্রীয় বাহিনীর 2 ব্যাটালিয়ন জওয়ানরা এসে সমীক্ষা শুরু করেছে। এই মুহূর্তে এই প্রপার্টিটা এসছি আমার, এটা একটা ইস্যু হয়েছিল আপনাদের থানাতেই বলা হয় কেএমসি ডেমোলিশ করবে এবং তার প্যারাস রিপোর্ট কি ডেমোলিশ করছে সেটা। বন্যা দেখতে এসে জলে তলিয়ে গেল 4 বন্ধু, উদ্ধার 3, নিখোঁজ 1। বন্যা দেখতে গিয়ে জলে তলিয়ে গেল 4 বন্ধু, 3 জনকে উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ 1 নাবালক। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত আনন্দপুর থানার জগন্নাথপুরের ভেলাঘাটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জগন্নাথপুর গ্রামে 4 বন্ধু মিলে মঙ্গলবার বেলা 11টার সময় গ্রামের পার্শ্ববর্তী ভেলাঘাটে বন্যা দেখতে যায়। বেশ কিছুক্ষণ ধরে জলের মধ্যে এদিক ওদিক ঘোরাফেরা করে। তারপর রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তে জলের মধ্যে দিয়ে যেতে শুরু করে 4 নাবালক। কিছুটা যাওয়ার পর হঠাৎই জলের স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে তলিয়ে যায় 4 নাবালক। বেশ কিছুটা জলের মধ্যে দিয়ে ভেসে চলে যায় তারা। দূরে কয়েকজন যুবক গাড়ি ধুচ্ছিলেন, হঠাৎই তাদের চোখে পড়ে ছেলেগুলি জলে ভেসে চলে যাচ্ছে। যুবকরা তৎক্ষণাৎ জলের মধ্যে ঝাঁপ দিয়ে ভেসে যাওয়া নাবালকদের কাছে পৌঁছয়। কোনো রকমে উদ্ধার করে নিয়ে আসে ভেসে যাওয়া নাবালকদের। 4 জনের মধ্যে 3 জনকে উদ্ধার করা সম্ভব হলেও 1 জনকে খুঁজে পাওয়া যায়নি।
দীর্ঘ 2-3 ঘন্টা ধরে তারা বিভিন্ন পদ্ধতিতে উদ্ধার কার্য চালায়। চিৎকার শুনে গ্রামের কয়েকশো মানুষ চলে আসে ঘটনাস্থলে। খবর দেওয়া হয় আনন্দপুর থানায়। দীর্ঘক্ষণ উদ্ধার কার্য চালালেও বিকেল 3টে পর্যন্ত নাবালককে উদ্ধার করা সম্ভব হয়নি। দীর্ঘ 4 ঘন্টা পার হয়ে গেলেও ঘটনাস্থলে পৌঁছয়নি পুলিশ প্রশাসন। পরিবারের কাতর আর্জি যে কোনো মূল্যে খুঁজে দেওয়া হোক তাদের ছেলেকে। পরিবার সহ গোটা জগন্নাথপুর গ্রাম কান্নায় ভেঙে পড়েছে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।